ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। নারায়ণ নারায়ণ। আপনি দেখছেন প্রভু, রাজকুমারী রুক্মিণী কিন্তু তার সমস্ত হৃদয় উজাড় করে শ্রীকৃষ্ণকে ভালোবাসতে শুরু করেছেন। শ্রীকৃষ্ণই এখন রুক্মিণীর ধ্যান জ্ঞান, জীবনের একমাত্র লক্ষ্য। এতে তো বিস্মিত হওয়ার কিছু নেই দেবর্ষি। এ যে অতি স্বাভাবিক ঘটনা। দেবী কমলা আর আমার মধ্যেকার প্রেম লীলা যে অন্তহীন, তিনিও যে নানা রূপে নানা কালে আমার প্রেমেই নিমগ্ন হয়ে থাকতে চান, এও যে তারই ফল। নারায়ণ নারায়ণ। আপনার ছলনা যে আমার বোধগম্য হলো না প্রভু। না দেবর্ষি, এতে তো কোনো ছলনা নেই। রাজকুমারী রুক্মিণীও যে দেবী লক্ষ্মীরই প্রতিরূপ। দেবী লক্ষ্মীর অবতারের সান্নিধ্য ব্যতীত শ্রী বিষ্ণুর অবতারের জীবন যে অসম্পূর্ণ হয়ে যাবে দেবর্ষি। হ্যাঁ দেবর্ষি, আমার আর দেবী কমলার এই সুমধুর বন্ধন যে জন্ম জন্মান্তরে, আর তারই প্রতিফলন পড়তে চলেছে কৃষ্ণ আর রুক্মিণীর সম্পর্কে। কিন্তু প্রভু, কৃষ্ণ এবং রুক্মিণীর মিলন হবে কি করে? আপনার অবতার শ্রীকৃষ্ণের হৃদয়ে যে রুক্মিণীর জন্য কোনো ভাবাবেগই সৃষ্ট হয়নি। আমি যে বড়ই আশঙ্কিত প্রভু। উদ্বিগ্ন হয়েও না কমলে। রাজকুমারী রুক্মিণী তার প্রিয়তমের হৃদয় জয় করবেই। তবে সে পথ বড় মসৃণ নয়। কেন প্রভু, মসৃণ নয় কেন? কারণ সেই পথের সব থেকে বড় কাঁটা হলো মগধ নরেশ জরাসন্ধ। সে যে বড়ই কঠিন বাধা প্রভু। হ্যাঁ কমলে, কঠিন, বড়ই কঠিন। কিন্তু সেই বাধা অতিক্রম করতে না পারলে যে কৃষ্ণ আর রুক্মিণীর মিলন অসম্ভব।